ডিবিডির টাকা নিয়ে ট্যাবে 2 কোটি ছেলে মেয়েদের আমরা ট্যাব দিয়েছি, তার মধ্যে 1600 কোটি টাকার ট্যাব আমরা দিয়েছি। তার মধ্যে 1900 সামথিং 2 কোটি টাকার মতো ওই জামতারা গ্রুপ আছে, আপনারা জানেন তাই তো? এটা নিয়ে জামতারা একটা চক্র আছে, এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল। চক্রটা ঝাড়খণ্ড, বিহার এসব জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সেল্টারে থেকে তারা আসছে, বিভিন্ন মলে এসে আড্ডা মারছে, গ্রুপিং তৈরি করছে, অপারেশন করছে, কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে, অনেক সময় সাংবাদিকদের সাথেও মিশছে, রাজনৈতিক দলের লোকেদের সাথেও মিশছে। কারণ একটা কোনো অপারেশন করতে গেলে তো কয়েকটা লোককে কনফিডেন্সে নিতে হবে, কখনো আপনি কখনো আমি। আর পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, শপিং মল সবচেয়ে ভালো জায়গা। আমি এখন থেকে শপিং মলগুলোকে সাবধান হতে আবেদন জানাবো। আমরা কিছু কমপ্লেন পেয়েছি কিছু কিছু জায়গায় যেখানে ফেক কারেন্সি আসছে। কয়েকদিন আগে একটা জায়গায় আগুন লেগেছিল, আপনারা নিশ্চয়ই জানেন, আমি নাম বলছি না। এবং কয়েকদিন আগেও আরেকবার আগুন লেগেছিল, 2 মাসে 2 বার। আমরা অনেকগুলো ইনপুট পেয়েছি। সব শপিং মল খারাপ না, সব শপিং কমপ্লেক্স বা বিজনেস সেন্টার খারাপ না, কিন্তু সবাইকে সতর্ক হতে অনুরোধ করছি, পাবলিককেও সতর্ক হতে অনুরোধ করছি। এই সব জায়গায় এসে এরা শেল্টার নেয় এবং যেহেতু আমাদের বর্ডার কান্ট্রিগুলোতে একটু টালমাটাল চলছে এবং কেন্দ্রীয় সরকারও যেভাবে সক্রিয় হওয়া উচিত ছিল হয়নি। আমি এ নিয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসি নিয়ে কোনো কথা বলি না বলে আজকেও বলবো না, কিন্তু আমাদের পুলিশকে আমি যেটা বলবো ওদেরও অ্যালার্ট করতে, কারণ বর্ডার আমাদের হাতে নেই, বর্ডার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ফেক কারেন্সি কি করে আসছে? why they are not taking appropriate action? বর্ডারে স্টেটে all state border, all district border, all gateway of the commissionate, all important places এখন থেকে রেগুলার নাকা চেকিং হবে। আমি পাবলিকের কাছ থেকে কোঅপারেশন চাইবো, তার কারণ হয়তো নাকা চেকিং করতে গেলে অনেকে আপত্তি জানায়, ভাবে আমার অসম্মান হচ্ছে। আমার গাড়িতে নাকা চেকিং হলে আমি খুশি হব, তার কারণ আমিও তো চাই না যে কোনো একটা লোক সুযোগ নিয়ে আমার গাড়িতে কিছু রেখে দিই। সুতরাং আমাদের সকলকেই সতর্ক হতে হবে। নাকা চেকিং কম্পালসারি, সকাল দুপুর সন্ধ্যে নয়, যে রাত্রিবেলা করলাম দিনে করলাম না তা নয়। রেলেও নাকা চেকিং হওয়ার দরকার আছে। রেলের মধ্যে থেকে অনেক আর্মস আসছে, আমরা 17-18টা আর্মস ফ্যাক্টরি অলরেডি খুঁজে বের করেছি বিহারের ওদিক থেকে, যেখান থেকে আর্মস আসছে। জিএমদের ডেকে দরকার হলে তুমি আবার বলো, চিফ সেক্রেটারিকে আমি বলবো ডিজিকে সাথে নিয়ে, ওখানে জিআরপি এবং আরপিএফ কে বলবে চেক করতে। আমাদের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। প্লেন আমাদের হাতে নেই, ট্রেন আমাদের হাতে নেই, কিন্তু তাদের অনেক ভাইটাল রোল আছে। অনুপ্রবেশ হবে কি করে? পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে, না পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কি করে জানবো? এটা আমার ডিউটি নয়, এটা তো এয়ারপোর্টের ডিউটি, সিআইএসএফ এর ডিউটি। কয়লাকে সাপ্লাই করছে তো বিএসএফ এর ডিউটি, সিআইএসএফ এর ডিউটি। বর্ডার দিয়ে কে ঢুকছে তো বিএসএফ এর ডিউটি। গরুকে পাচার করছে তো বিএসএফ এর ডিউটি। সুতরাং দে হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। ডেভেলপমেন্টের কাজ তো সেন্ট্রাল গভর্নমেন্টকে করতে হয় না, কিন্তু বর্ডার সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, ডিফেন্স সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, রিজার্ভ ব্যাংক তো তাদের আন্ডারে, এই 3টে ডিপার্টমেন্ট তো তাদের আন্ডারে। সেখানে তারা ভালো করে কাজ করুক, আমাদের কোঅপারেশন পাবে। সিরিয়াস হয়ে যাচ্ছে, কারণ আমাদের যেহেতু অনেকগুলো বর্ডার আছে, আবার আমাদের বর্ডারের পাশে অনেকগুলো গেটওয়ে আছে।
মনে রাখতে হবে আমাদেরটা হচ্ছে চিকেন স্নেক। বন্যাও আমরা ফেস করব, দাঙ্গাও আমরা ফেস করব, ফেক কারেন্সিও আমরা ফেস করব, জামতালাও আমরা ফেস করব, আমদানি জামদানিও আমরা ফেস করব, ফরেন ফান্ডও আমরা ফেস করব। ওয়াই? ফরেন ফান্ড তো আমার আন্ডারে নেই, ফরেন ফান্ড তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। কি করে ফরেন ফান্ডিং হচ্ছে এখানে? টেক কেয়ার করবে না? ভেরি সিরিয়াস ম্যাটার। আমি সিএস কে বলবো এটা নিয়ে ক্যাবিনেট সেক্রেটারির সাথে কথা বলে নিতে এবং হোম সেক্রেটারির সাথে।